ছবিটা তো দেখে নিলে আজকে তোমাদের জন্য নিয়ে আসলাম কসমস ফ্লাওয়ার। ফুলটা কেমন করে আঁকবে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। প্রথমে একটা গোল দেবে, গোল দিয়ে এরকম দুদিকে দুটো পাপড়ি দিয়ে তার গ্যাপে গ্যাপে 3টে করে পাপড়ি দিয়ে দেবে। এটাও তাই, দুদিকে দুটো পাপড়ি এঁকে তার গ্যাপে গ্যাপে 3টে করে পাপড়ি দিয়ে দেবে। এভাবে পরপর ফুলগুলোকে সুন্দর করে সাজিয়ে দেবে। এখানে অর্ধেক ফুল দেখা যাচ্ছে, আর এখানে কুড়িগুলো এরকম গোল গোল, সেই কুড়িগুলোকে এঁকে দিলাম। এখানে আরেকটা ফুল করে দিলাম, এদিকেও আরেকটা ফুল করছি। এখানে একটা অর্ধেক ফুল দেখিয়ে দিলাম, আর এখানে কুড়ি। এবার আমি শেড দিচ্ছি, পেন্সিল শেডে করব। টোটাল ছবিটার উপর বর্ডার দিয়ে নিচ্ছি, 10B দিয়ে বর্ডার দিয়ে নেবে। যদি পারো সেটা দিয়ে শেড করবে, না পারো তাহলে একটু হালকা পেন্সিল দিয়ে 6B দিয়ে শেড করে দেবে। আর মাঝখান দিয়ে দুটো করে শিরার মতো টেনে দেবে। প্রত্যেকটা ফুলের পাপড়ি একই রকম হবে। এবার 3 নম্বর ফুলটার মধ্যে যাচ্ছি, ওটাও বর্ডার করে নিলাম। মাঝখানটা জিগজ্যাগ করে দিয়ে ঝিরিঝিরি ঝিরিঝিরি করে তারপরে পাপড়িটার মাঝখানে শিরাগুলোকে এঁকে দিলাম, মাঝখানে দুটো করে দাগ দিয়ে দিচ্ছি। এটাও তাই, একইভাবেই করে দিলাম। খুব মন দিয়ে দেখো, তাহলে তোমরা অনায়াসে করে ফেলতে পারবে। ডাটিগুলো এঁকে দিচ্ছি, ডাটিগুলো প্লেন মোটা করে ডবল লাইন করে দিচ্ছি। কুড়িটার মধ্যেও তাই একইভাবে বর্ডার করে নিয়ে তারপর একটু একটু শেড দিয়ে দিলাম। এখানেও তাই। এই ধরনের ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য অবশ্যই আমার একমাত্র ইউটিউব চ্যানেল সূর্যদীপ আর্ট গ্যালারি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। আর ফেসবুকে যেসব বন্ধুরা ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছেন তাদের কাছে অনুরোধ যে আমাকে অবশ্যই ফলো করবেন, ভালো লাগলে একটা করে কমেন্ট করবেন। এখানে পাতা খুব বেশি থাকে না, সরু সরু ডালই বেশি থাকে, তাই ডালগুলোকে আমি এখান দিয়ে এঁকে দিচ্ছি। পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। এইভাবেই সবাই আমার সাথে থাকবেন, পাশে থাকবেন, ভালো